মাদারীপুরের গ্রামের ছেলে রাফি, বয়স মাত্র ২৪, কিন্তু চোখে স্বপ্নের আলো, পরিবারকে ভালো রাখার, খেয়ে পরে নিরাপদে বাঁচার। ঘরে অভাব, মা দিনমজুরের কাজ করেন, বোন স্কুলে পড়ে, আর রাফি কাজের অভাবে দিশেহারা। এমন সময় গ্রামের দালাল করিম এসে যেন আশার আলো দেখায়। সে বলে, লিবিয়া হয়ে ইতালি গেলে ভবিষ্যৎ বদলে যাবে, কাজ তো নিশ্চিত। রাফি প্রথমে ভয় পায়, কিন্তু পরিবারের টান আর দালালের চটকদার গল্প তাকে রাজি করিয়ে ফেলে। চুপি চুপি জমির দলিল বন্ধক রাখা হয়, ধার দেনা করে টাকা জোগাড় হয়, আর এক রাতে রাফির বিদেশ যাত্রা শুরু হয়। লিবিয়ার পথে যাত্রাটা যেন স্বপ্নের নয়, দুঃস্বপ্নের। মরুভূমির ভেতর ট্রাকে গিকজিক গিকজিক করে মানুষ ভরা, জ্বলন্ত রোদে তপ্ত, রাতে জমে যাওয়া ঠান্ডায় কাঁপতে থাকে সবাই। রাফি ভাবে, এ পথ কি সত্যি ইতালির? কিন্তু ফেরার সুযোগ যখন নেই, তখন সামনে এগোনো ছাড়া উপায়ও নেই। লিবিয়ায় পৌঁছানোর পর দালালের লোকজন তাদের একটি অন্ধকার গুডাউনে আটকায়। সেখানে বাতাসের গন্ধে ধুলো আর ভয় মিশে আছে। নোংরা মেঝে, সীমিত পানি, অল্প খাবার। মানুষ যেন মানুষ নেই, শুধু বেঁচে থাকার চেষ্টা করা কিছু শরীর। রাফির মনে হয় সে যেন ভুল করে নরকে ঢুকে পড়েছে। এরপর শুরু হয় আরেক দুঃস্বপ্ন। বাংলাদেশে রাফির মাকে ফোন করে বলা হয়, আরও টাকা না দিলে ছেলেকে ছাড়ছি না। মা কান্নাকাটি করতে করতে ধার করে টাকা পাঠান। রাফি তখন গলা শুকিয়ে শুধু ভাবছিল, স্বপ্ন কেন এত নিষ্ঠুর। হঠাৎ একদিন গভীর রাতে সবাইকে বের করে সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হলো। দূরে কালো পানির ওপর বাতাসকে ছিঁড়ে হাহাকার করছে ঢেউ। সামনে একটি ছোট রাবারের নৌকা। এত লোক উঠলে নৌকা কি ভাসবে? কেউ কাঁদছে, কেউ দোয়া পড়ছে, আবার কেউ চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, যেন শেষবার সূর্য দেখছে। লিবিয়ান দালাল তাড়াহুড়ো করে সবাইকে নৌকায় তুলতে থাকে। নৌকা গাদাগাদি হয়ে একসময় সমুদ্রে ভেসে যায়। রাফির বুক ধুকফুক, সমুদ্রের ঢেউ যেন মৃত্যুর হাত। 2 ঘন্টা পার হতেই নৌকা দুলতে দুলতে দিশেহারা হতে থাকে। পানি ঢুকতে শুরু করে। এক মহিলা চিৎকার করে ওঠে, আমি বাঁচব না রে। বাচ্চাদের কান্নার শব্দ মিশে যায় বাতাসের হাহাকারে। রাফির মাথায় শুধু বোনের কথা, ভাইয়া তুমি কখন আসবা? তার চোখ ভিজে যায়। নৌকা হঠাৎ আরও জোরে কেঁপে ওঠে, মনে হয় যে কোনো মুহূর্তে উল্টে যাবে। মৃত্যু ছায়া যেন সবাইকে গ্রাস করে নিচ্ছে। ঠিক তখন দূরে দেখা যায় এক ক্ষীণ আলো। আলো ধীরে ধীরে এগোতে থাকে, আর কিছুক্ষণ পর বোঝা যায় এটা উদ্ধারকারী টিম। ইতালির কোস্টগার্ড নৌকা এগিয়ে আসে, সবাইকে লাইফ বয়া ছুড়ে দেয়। অনেকে তখনও নড়াচড়া করতে পারে না, কেউ আবার পানিতে পড়ে চিৎকার করছে। কোনো মতে সবাইকে তোলা হয়, কিন্তু যারা নৌকা থেকে পড়ে অদৃশ্য হয়ে গেছে তাদের আর খুঁজে পাওয়া যায় না। রাফি অচেতন হয়ে পড়ে। চোখ খুলে রাফি দেখে হাসপাতালের পরিষ্কার সাদা দেয়াল। পাশে দাঁড়ানো একজন বলে, ইউ আর সেফ নাও। রাফির চোখ ফেটে কান্না আসে। এই বেঁচে যাওয়া কি জয় নাকি পরাজয়? যতজন একসাথে মরুভূমি পার হয়েছিল সবাই আর পৌঁছায়নি। কেউ হারিয়েছে ভাই, কেউ সন্তান, তাদের স্বপ্ন ডুবে গেছে চিরতরে। ইতালিতে শরণার্থী ক্যাম্পে থাকা অবস্থায় রাফি নিজেকে নতুনভাবে বুঝতে শেখে। সে ভাবে, অবৈধ পথে এলাম, কিন্তু দামটা কত বড়, জীবনটাই প্রায় দিয়ে ফেলেছিলাম। ফোনে মাকে বলে, মা আমি বেঁচে আছি, এবার আর ভুল পথে যাব না, বৈধভাবে কিছু করব ইনশাল্লাহ। মা শুধু বলে, বাবা তুই বাঁচলেই আমরা বাঁচি। সমুদ্রের শব্দ রাফির এখনও কানে বাজে, তবে বেঁচে ফেরার অভিজ্ঞতা তাকে বদলে দেয়। সে ভাঙা স্বপ্নের ওপর দাঁড়িয়ে নতুন স্বপ্ন গড়ে, কিন্তু এবার নিরাপদ, বৈধ আর সত্যিকারের পথ বেছে নিয়ে। অ্যাক্রস। বন্ধুরা, আমার এই কষ্টের গল্প যদি আপনাদের মনে ছোঁয়া দেয়, তাহলে ভিডিওটিকে লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন গল্প আর অভিজ্ঞতা নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।